শাকিব খানকে শুরু থেকে দেখেছি মানে আমরা বড় হয়েছি একসাথে। একই জিনিস, শাকিব আবার চেঞ্জ হবে কোথা থেকে? একই তো মানুষ, একটু ছোট ছিল এখন বড় হয়েছে এই আর কি। তবে এখন পরিণীত শাকিব খান, তামিল হিরো ফেল, এবং এই যে কার্লি হেয়ার, অ্যামাজিং অ্যামাজিং হেয়ার, ভাই আমি প্রেমে পড়ে গেছি ওই হেয়ার। আচ্ছা বলি, দীর্ঘদিন ধরে কাজ করছেন, আজকে আরও একটি স্বীকৃতি পেলেন, কেমন লাগছে কি? আমি যে অ্যারাবিয়ান সাজ দিয়েছি এটা দেখো নাই? দেখেছ? আচ্ছা, কাজের আমরা যারা চলচ্চিত্রের শিল্পী তারা এই শিল্পটিতে যে আমরা যে কাজ করি সেটার যে বহিঃপ্রকাশ হয় জনগণের মধ্যে, জনগণ যেহেতু আমাদের অভিনয়টা লুফে নেয় তখনই কিন্তু একজন অভিনেত্রীর সৃষ্টি হয়। সেখান থেকে আমি তো অনেক কাজ করেছি, সেই কাজের যে একটি স্বীকৃতি, আমি যে মনোযোগ দিয়ে কাজটি করেছি সেই কাজের যে প্রাপ্তিটি সেটা পেলে অনেক ভালো লাগে, কাজের প্রতি আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আমার এই প্রাপ্তি আমাকে অনেক আনন্দিত করেছে। সেই সাথে আমরা একটি বিষয় দেখছি যে আপনারা যারা সিনিয়র শিল্পীরা, আর্টিস্টরা যারা রয়েছেন তারা তো দীর্ঘদিন ধরে কাজ করছে এবং অনেক সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যে আসলে অ্যাওয়ার্ড বাণিজ্যের একটি বিষয়, যে অনেক আর্টিস্ট আসলে প্রোগ্রামগুলোতে আসে না কিন্তু তাদের ছবি ব্যবহার করা হয় এবং তারাও বিব্রত হয় বিষয়গুলোতে। এটা নিয়ে আসলে কী বলবেন, কীভাবে দেখছেন? আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি যে আমার ছবি ইউজ করে আমাকে না জানিয়ে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমার প্রচার চালিয়েছে, এরকম আমার চোখে পড়ে নাই। তো আমিও যারা নতুন অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবে, যারা নতুন উদ্যোক্তাদের নিয়ে অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে, তাদের প্রতি অনুরোধ অবশ্য এই সম্মানটুক জানি আমাদের প্রতি দেখানো হয়। আমাদের ছবি ইউজ করা হোক কিংবা আমাদের নামটা ইউজ করা হোক, অ্যাটলিস্ট আমাদের নলেজ জানি থাকে, আমরা জানতে পারি যে ঠিক আছে আমাদের সাথে কথা হয়েছে, আমরা ওই প্রোগ্রামে যাব। কি মনে হয় যে মানসম্মত অ্যাওয়ার্ডস আসলে দেওয়া হচ্ছে কিনা, বা অ্যাওয়ার্ড আসলে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে কিনা? যখন আপনারা শুরুর দিকে কাজ করেন তখন কিন্তু এত অ্যাওয়ার্ড ছিল না, এখন অ্যাওয়ার্ডটা খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে। আসলে যে হারে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে সেখানে যদি আগের মতো কাজের জায়গাটা আমাদের শিল্পীদের থাকতো তাহলে তো এত প্রোগ্রামে অ্যাটেন্ড করার মতো সময় থাকতো না। এখন আমি মনে করি যে অ্যাওয়ার্ডের থেকে ছবি নির্মাণের ফোকাসটা বেশি হওয়া উচিত। আর আমরা যারা শিল্পীরা, আমরা যেহেতু একটু এখন আমাদের কাজের জায়গাটা একটু কম, আমরা এখন আসতেছি, আমাদের যেহেতু একটু সময় আছে, কিন্তু যারা রানিং নায়িকা তারা যদি কাজ বাদ দিয়ে এই অ্যাওয়ার্ডে ফোকাস বেশি দেয় তাহলে তো তাদের সৃষ্টি হবে না, তাদের তো বেসিক সৃষ্টি করতে হবে, তাদের কাজ তৈরি করতে হবে। তো আমি মনে করি যে অ্যাওয়ার্ড তাদেরই পাওয়া উচিত যারা অ্যাওয়ার্ডটি ডিজার্ভ করে, অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। শাকিব খান সামনে সোলজার নিয়ে আসছে, সেটা লুক দেখা গেল, তিনি এক কথায় ধামাকা একটা লুকস সে নিয়ে আসছে, তামিল হিরো ফেল, এবং এই যে কার্লি হেয়ার, অ্যামাজিং অ্যামাজিং হেয়ার, ভাই আমি প্রেমে পড়ে গেছি ওই হেয়ার। শাকিব খানকে তো শুরু থেকে দেখেছেন, তখন কেমন দেখেছেন, এখন কেমন? শাকিব খানকে শুরু থেকে দেখেছি মানে আমরা বড় হয়েছি একসাথে, দুই শাকিবই অনেক ভালো। টুকরোটা কেমন দেখছেন তখনকার সময়? আর একই জিনিস, শাকিব আবার চেঞ্জ হবে কোথা থেকে? একই তো মানুষ, একটু ছোট ছিল এখন বড় হয়েছে এই আর কি। তবে এখন পরিণীত শাকিব খান, সে কাজের ক্ষেত্রে বলেন, ড্রেস আপের ক্ষেত্রে বলেন, অভিনয়ের জায়গাটাতে বলেন, সে অনেক দূর এগিয়ে গেছে। তার সমকক্ষ কিংবা তাকে ধরাছোঁয়ার বাইরে তাকে যে কেউ ধরতে পারবে না অ্যাকচুয়ালি। কথা হয় কিনা এখন, কারণ শুরুতে তো একদম তার শুরুটা আপনারা দেখেছেন, এখন কথা হয় কিনা, বা এখন কথা হলে কি কথা হয়? আমাদের কিছুদিন আগে এফডিসিতে দেখা হয়েছিল, কুশল বিনিময় হয়েছে, সে কথা হয়েছে। আসলে ও তো এত বাইরেও বের হয় না, কাজ ছাড়াও এভাবে জনগণের মধ্যে আসেও না, এফডিসিতেও আসে না, তারপরেও দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। তার সাথে যখন শুরুর দিকে কোনো স্মৃতি এখনো মনে পড়ে, এরকম কোনো স্মৃতি? এখন বলবো না, এগুলো মধুস্মৃতি, পরে আর এক সময় বলবো। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে সম্প্রতি সালমান শাহর যে মৃত্যুর যে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে আসলে একটা রহস্য, সেটা আবার আলোচিত একটা ঘটনা। দুইবার বলেছি, আবারও বলবো, আমাদের মানে সুপারস্টার বলেন, মেগা স্টার বলেন, আমাদের সালমান শাহ মানুষের হৃদয় এখনও দাগ কেটে আছে। এই নির্মম হত্যাকাণ্ড যদি হয়ে থাকে তার সঠিক তদন্ত আমি চাই। মানে এত বছর ধরে একটা মৃত্যুকে নিয়ে যেহেতু এত জল্পনা কল্পনা, এই জল্পনা কল্পনার অবসান চাই আমরা। ধন্যবাদ।